আমার এই গল্পের খাতায় এখন জমজমাট নর্থ বেঙ্গল সিরিজ চলছে, আর আজকের পর্বে আমরা যাচ্ছি এক পাহাড়ি গ্রামের গল্পে। বিজনবাড়ি থেকে আরো বেশ কিছুটা দূরত্বে এক শান্ত নির্জন অথচ মায়াময় গ্রাম, যার নাম রেলিং, যেখানে আমি খুঁজে পেয়েছিলাম একদম ইউরোপিয়ান স্টাইলের এক হোমস্টে, ফার্মস্টে। কাঠের ঘর, অনাবিল সৌন্দর্য, আর আছে এক অপূর্ব সুন্দর জানলা যেখান থেকে পাহাড় যেন হাতছানি দেয়। শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, তোমাদের টেস্ট বারের জন্য কিন্তু জায়গাটা একটা ট্রিট বটে, কারণ এমন সুস্বাদু ঘরোয়া খাবার মন ভরিয়ে তুলবেই। আর সেই সঙ্গে আছে দুটো ছোট্ট দুষ্টু কিন্তু অসম্ভব আদরের সারমেয়। বুঝতেই পারবে না দিনগুলো কখন কেটে যাবে। তো চলো, চেয়ার নিয়ে বসে পড়ো আর আজকের পর্ব উপভোগ করো। তবে সবকিছু শুরু করার আগে আমি তোমাদের গল্পকার পাপড়ি তোমাদের সবাইকে আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য বং ট্রেলস। আজকে আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি রেলিং এর দিকে। রেলিং বিজনবাড়ি হয়ে যেতে হয়, একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম, এবং যেটা আগে খুব একটা পপুলার ছিল না, বাট এখন বেশ অনেকগুলো হোমস্টে ওখানে হয়েছে। তো এটার সমস্ত ডিটেলস এবার তোমাদের আস্তে আস্তে যেতে যেতে বলবো। তো চলো বেরোই। পাহাড় আর বর্ষা যেন একে অপরের পরিপূরক। আকাশ বেশ ভারী, রাস্তাঘাট ভিজে একাকার, আর পাইন গাছের সারি মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন পাহাড়ের গায়ে লেখা হয়েছে একটা গল্প। আমি এখন বেরিয়ে পড়েছি, লেপচা জগৎ থেকে বিজনবাড়ির দিকে যাচ্ছি। আর এমন নিদারুণ আবহাওয়া আর দৃশ্যপট দেখে বিশ্বাসই হচ্ছে না আমি আসলেই এখানে আছি। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। রাস্তার পাশে কুয়াশা গড়িয়ে পড়ছে, দূরের পাহাড়ের মেঘের খেলা, কখনো সাদা কখনো ধূসর। এই রাস্তা কিন্তু আমি আগেও পেরিয়েছি। লেপচা জগৎ আর সুখিয়া পুকুরি পার করে এবার আমরা এসে পড়েছি বিজনবাড়ির রাস্তায়। আর এই দেখো, বৃষ্টির শেষে বহু দিন পর এমন একটা ভিউ চোখে পড়ছে। উফ, এতদিন পাহাড়ে আছি, এই ভিউটার জন্যই তো অপেক্ষা করছিলাম। জীবনের এই মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায় বলো। সেই রাস্তা, প্রায় 1 বছর আগে এখানে আমি অনেক ছবি তুলেছিলাম যখন এসছিলাম। আবার 1 বছর পর সেই সেম রাস্তায় এলাম। যদিও আমি একই জায়গায় বারবার যেতে পছন্দ করি না, কিন্তু এই জায়গাটা মানে বিজনবাড়ি রেলিং আমার এতটাই প্রিয়। রাস্তা খুব খারাপ, বাট স্টিল ডর কে আগে জিত হ্যায়। ওয়াও, এটা পুরোটা চা বাগান। আমার পেছনে যেটা রয়েছে পুরোটা চা বাগান। রাস্তাটা দেখো, জাস্ট পুরো ভেঙে নিচে বেরিয়ে চলে গেছে। নিচটা চা বাগান। মাই গড, ভীষণ রিস্কি ব্যাপার। উফ, কি যে ভালো লাগছে। আমার অস্বস্তিকর লাগছে নিজেকে দেখে। সামনের দাঁতটা অদ্ভুত ভাবে ভেঙে গেছে পরে, অদ্ভুত লাগছে আমায় দেখতে। একটু ব্রেক নিলাম কিছুক্ষণ আগে, নিঃশ্বাস নিয়ে মনের মধ্যে ভরে নিলাম এই অপরূপ দৃশ্য। আর এবার আবার আমরা যাত্রা শুরু করেছি। আর সামনের রাস্তাটা দেখো, মনে হচ্ছে না যেন হাতে আঁকা কোনো গ্রামের দৃশ্য। আহা হা হা, এই জার্নিটাই তো আসল। হোমস্টে বা ফার্মস্টেতেও পৌঁছেই যাব। কিছুক্ষণ আগে দেখলে ওয়েদার একেবারে ক্লিয়ার ছিল, আর দেখো হঠাৎ করে আবার বৃষ্টি চলে এলো। পাহাড়ে বৃষ্টি মানেই পুরো মুডের একেবারে দফা, মানে যতক্ষণ রাস্তায় আছি আর কি। আর এই বর্ষায় রাস্তার অবস্থা কিন্তু একেবারেই সুবিধার নয়, কাদা মাখা, ভাঙাচোরা, কোথাও একেবারে খারাপ অবস্থা। দেখলাম কিছু জায়গায় পিডব্লিউডির কাজ চলছে, কিন্তু তার মধ্যেও বর্ষা এই রাস্তায় চলা সত্যিই চ্যালেঞ্জিং। আর আমার রাইডার, তিনি একেবারে ধৈর্য নিয়ে দক্ষভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। হ্যাটস অফ সত্যি, কারণ এই রাইডার কিন্তু সমতলে খুব একটা গাড়ি চালান না। পাহাড়ে এলেই তার যত কারিং সব একেবারে বেরিয়ে আসে। আরে ওই দেখো, আবার ওখানে ওয়েদারের মুড চেঞ্জ। বৃষ্টি নেই, এক ঝলক রোদেরও দেখা পাচ্ছি মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি পুল বাজার। এখান থেকে এবার আমরা নেব রেলিং এর রাস্তা। পাহাড়ি রাস্তা, ভিজে মাটি, সবকিছু পার করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, অর্চার্ড ফার্মস্টে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। জাস্ট লুক এট দ্য কটেজ। একটা দারুণ অ্যাডভেঞ্চারাস রাইড ছিল। অ্যাডভেঞ্চারাস এই কারণেই বললাম, তার কারণ অনেকের কাছে হয়তো এটা খুব ইজি মনে হবে যে কি আর এমন রাস্তা, নর্থ বেঙ্গলের, নর্থ সিকিম অনেক বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, ডেফিনেটলি, কিন্তু যারা সবসময় রাইড করে না তাদের জন্য এটা সত্যি খুব অ্যাডভেঞ্চারাস ছিল। আর পিলিয়ানদের কাজ তো শুধু পেছনে বসে থাকা নয়, তাদেরও একটা বিশাল দায়িত্ব থাকে, বুস্ট করা, কন্টিনিউ মোটিভেট করা, কনফিডেন্স দেওয়া। তো আই থিঙ্ক আই সাকসেসফুলি ডিড দ্যাট। এনিওয়েজ,
আরে আমরা যারা পাহাড় ভালোবাসি তারা পাহাড় বেড়াতে আসতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হলো কোথায় থাকবো, কোথায় যাব। তার একটা ছোট সলিউশন বলতে পারো আমার আজকের ভিডিওতে আমি দিতে চলেছি। আমি এই মুহূর্তে আছি রেলিংয়ে। রেলিং বিজনবাড়ি থেকে প্রায় আরও 8-9 কিলোমিটার মতো। আর যে হোমস্টেতে আমি আছি, অ্যাকচুয়ালি এটা ঠিক হোমস্টে নয়, এটা ফার্মস্টে। যে ফার্মস্টেতে আমি আছি, অ্যাম্বিয়েন্স প্লাস কটেজ সব কিছুই এবার আস্তে আস্তে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে আমি একটুখানি দোলনায় দুলে নিই। তো এখন দুপুর 2টো বাজে, লাঞ্চ টাইম। লাঞ্চ করতে আমরা ওনাদের কিচেন লাগোয়া যে ডাইনিং আছে সেদিকটায় যাচ্ছি। রুমে নিয়ে নিই, কারণ ভাবলাম ডাইনিংয়ে বসেই খাওয়া যায়। চলো দেখি লাঞ্চে কী কী আছে। কাম বলো, কি করছো তুমি? কি করছো? কুজু কুজু, চলো কাম। ওকে, ওয়াও, এখান থেকে কি ভালো লাগছে দেখতে। মেঘ করে এসেছে, পুরো পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। ওকে, তো লাঞ্চে রয়েছে ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, এখন চিকেন দিয়েছে, রাত্রে হয়তো ডিম দেবে, আর একটা আলু ভাজা বা একটা আলুর সবজিটা। আর আমার চলো ও চলে এসেছে, কিন্তু তোমার জন্য বিস্কুট আনিনি। রাইসের কোয়ালিটিটা এত ভালো, প্লাস খাবার থেকে একটা খুব সুন্দর স্মেল আসছে, বোঝাই যাচ্ছে খেতেও ভালো হবে, টেস্টি হবে। তুমি এসে গেছো, গুড। চলো একটু খাই। পুরো ঘর কা খানা মনে হচ্ছে, বাড়ির খাবারের মতো টেস্ট। এরকম একটা ভিউ এর পাশে বসে লাঞ্চ করছি, এর থেকে ভালো আর কি হতে পারে। পাহাড়ে তো থেকে যেতে পারি, শুধু কেউ আমার হয়ে একটু পয়সাটা দিয়ে দিলেই হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু নর্থ বেঙ্গল সিরিজের অনেকগুলো পর্ব অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমার নাম কি? এই ফার্মস্টেতে টোটাল 4টে কটেজ আছে, তার মধ্যে 3টে কটেজ যেটা তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ, আর একটা কটেজ আছে আমার রাইট সাইডে। এখানে একটা ন্যাচারাল অ্যাকোরিয়াম আছে, যেখানে আমি অনেক মাছ দেখতে পাচ্ছি। গোল্ড ফিশ রয়েছে, মিল্কি আছে, আরও ছোট ছোট কি মাছ না ব্যাঙাচি, এগুলো আমি বুঝতে পারছি না। বেশ সুন্দর দেখতে, আর এই জায়গাটাও খুব কোজি। আর এখানে সন্ধ্যাবেলায় লাইভ বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে, অবশ্যই সেটার প্রাইস আলাদা। বেশ সুন্দর, নাইস। এবার তোমাদের আমি দেখাবো যে আমরা কোন কটেজে আছি। আমরা আছি কটেজ নাম্বার 2-তে। নাও প্লিজ কাম। তো এখানে এত সুন্দর একটা বেড রয়েছে, যেখানে তোমরা দুজন থাকতে পারো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, যেটা পুরো ঠাসা, জানি না এর মধ্যে কেটে নেওয়া আছে, খুলতে আছে। এটা একটা ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা অনেক বড়, এখানে ফুটবল খেলা জায়গা, এদিকে জায়গা, বাট হ্যাঁ গিজার রয়েছে, বড়, ভীষণ স্পেশিয়াস, খুব কম স্পেশিয়াস ওয়াশরুম, নাইস। চলো ওপরটা যাই। বাও, ভেতরটা খুব সুন্দর। আর সব থেকে সুন্দর তো হলো এই ভিউটা। জাস্ট দেখো, সকালবেলা অথবা সন্ধ্যেবেলা একটু চা আর স্ন্যাক্স নিয়ে এরকম একটা ভিউ, পেছনে পুরো পাহাড়, দারুণ লাগবে। ওয়াও,
আমার তো আফসোস হচ্ছে আমি কেন দুদিন আগে এখানে এলাম না। অ্যাকচুয়ালি ফাঁকাই ছিল না, আমরা হঠাৎ করে বুক করে এখানে চলে এসেছি। খুব সুন্দর। আমার পেছনে যে কটেজটা ওটা একটুখানি প্রিমিয়াম কটেজ, কারণ ওখানে দু সাইডে দুটো ব্যালকনি আছে, যেটা এই কটেজটা বা আমাদের পরের কটেজটাতে কিন্তু নেই। আর এই হচ্ছে আরও একটা বেড, মানে ম্যাট্রেস, যেখানেও তোমরা দুজন থাকতে পারো। এছাড়াও তোমরা 4 জন তো এখানে থাকতেই পারবে, তবে 5 জন একটু অ্যাডজাস্ট করে থেকে যেতে পারো। এই জায়গাটা মানে ওপরের এই বেডটা দেখে এখানে বসে আমার মনে হচ্ছে কারণ যদি বার্থডে পার্টি থাকে এই জায়গাটা কিন্তু দারুণ জমে যাবে। হ্যাঁ, পেছনটা যদি বেশ সাজানো যায়, সো বার্থডে সেলিব্রেট করতে বা নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, বা কেউ যদি কাপল থাকো এবং যারা চাইছো নর্থ বেঙ্গলে হানিমুন করতে আসতে, তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ প্লেস এবং বেশ অ্যাফোর্ডেবল। এবং ডিপেন্ড করছে তোমরা কোন সিজনে আসছো। পিক সিজনে একরকম রেট থাকে এবং যখন অফ সিজন থাকে সেই সময় ডেফিনেটলি দাম একটু কম থাকে, তবে আগে থেকে বুক করতে হয়, কারণ আমাদেরকে উনি যেটা বললেন প্রায় 2-3 মাস আগে থেকে নাকি বুক হয়ে থাকে। আমাদের কপাল ভালো ছিল, তার সাথে তোমাদেরও, যে আমরা এটা পেয়ে গেছি আর তোমাদের দেখাতে পারছি। এই কটেজ জায়গা আছে, এখানেও অনেকেই বসেছিলেন, আড্ডা মারছিলেন, এখানেও অনেকে বসে আড্ডা দিচ্ছিলেন। এই কটেজটার কিন্তু অনেকগুলো রুম আছে। তোমরা এখানে গ্রুপে যদি আসো, অর্থাৎ বড় গ্রুপ 8 জন 7 জনের গ্রুপ, তাহলে তোমরা এখানে ইজিলি থাকতে পারো। এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা এখানে আসবে কিভাবে। দেখো, তোমরা যদি এনজেপি থেকে আসো তাহলে এনজেপি থেকে তোমরা শেয়ার গাড়িতে আসতে পারো বিজনবাড়ি, এবং বিজনবাড়ি থেকে তোমরা রেলিংয়ে আসার জন্য শেয়ার গাড়ি পাবে। এছাড়া এই ফার্মস্টেতে বললে ওনারাও তোমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবে ডিরেক্ট এনজেপি থেকে। এনজেপি থেকে এখানে আসতে তোমাদের বেশ কিছুটা সময় লাগবে, তাই চেষ্টা করবে সকাল সকাল এনজেপি পৌঁছানোর, যাতে তোমরা এখানে অ্যাটলিস্ট 12টার মধ্যে ঢুকে যেতে পারো, কারণ প্রায় অনেকটাই রাস্তা। এছাড়াও কেউ যদি দার্জিলিংয়ের দিক থেকে আসো তাহলে দার্জিলিং থেকে ঘুম থেকে ডান দিকে ঢুকে তোমাদের প্রথমে আসতে হবে বিজনবাড়ির মোড়, এবং সেখান থেকে বিজনবাড়ি থেকে রেলিং হয়ে তোমরা এই ফার্মস্টেতে আসতে পারবে। সেম একই রকমের শেয়ার কার তোমরা পাবে, দার্জিলিং থেকে বিজনবাড়ি এসে শেয়ার কার পাবে এবং বিজনবাড়ি থেকে রেলিংয়ে আসার। তবে চেষ্টা করো সকাল সকাল আসার, কারণ তারপর কিন্তু শেয়ার কার তোমরা আর পাবে না। আর কেউ যদি আমাদের মতন রাইড করে আসো তাহলে তারা এনজেপি থেকে মিরিক হয়ে পশুপতি হয়ে বিজনবাড়ি দিয়ে ঢুকতে পারো, অথবা তোমরা কার্শিয়াং থেকে ডিরেক্ট জোরবাংলো এসে বাঁদিক নিয়ে অর্থাৎ লেপচা জগতের রাস্তা যেটা, সেখান থেকেও বিজনবাড়ি মোড় থেকে রেলিং আসতে পারো, একই ব্যাপার। পুরো খাওয়া দাওয়ার পর পেট বেশ ভারী, তাই ভাবলাম একটু হাঁটাচলা করি, বেরিয়েছি একটু গ্রামের দিকে। এই পাহাড়ের যে দোকানগুলো, এখানে বেশ অন্য রকমের স্ন্যাক্স পাওয়া যায়। এন্ড সি দিস ইজ সোয়া স্টিক। এখানে একটা দেখলাম ওয়েফার, কত বড়, আরো অনেক জিনিসপত্র পাওয়া যায়। এগুলো তো দারুণ লাগে আমার খেতে, অনিয়ন গার্লিক ফ্লেভার। এটা কি কোটেড পিনাটস, এটাই আমি নেব। তো সন্ধেবেলা এখানে আমি সন্ধেবেলায় আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছে, সাথে একটা চাটনি আর চা, আর তার সঙ্গে আমি বিকেলে বেরিয়েছিলাম। তো রাত হয়ে গেছে, আর রাত্রিবেলা এরকম দেখতে লাগছে আশপাশটা বেশ সুন্দর, আর দূরে মনে হয় মেঘ কেটেছে, কারণ একটু একটু ছোট ছোট জোনাকির মতো আমি দেখতে পাচ্ছি দূরে। রাতের খাবার এসে গেছে, আমি ভাবছিলাম ভাত দিতে, তাই আমাকে ভাতই দেওয়া হয়েছে, কারণ আমি রুটি খাবো না। আচ্ছা, যেগুলো আমি খুলতেই পারছি না। ভাত, ডাল, এখানে ডিম আছে, আর এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ দেখতে পাচ্ছি আমি, ঝমঝম করে খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আকাশ পুরো ক্লিয়ার। এই 5 দিন উত্তরবঙ্গে এসেছি, এই প্রথমবার আমি দেখলাম আকাশ এত ক্লিয়ার। আজকে সকাল থেকে ভীষণ রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তার সঙ্গে আমার জানলা খুলে পেছন দিকের পাহাড় থেকে ঠিক এইরকম একটা ভিউ পাচ্ছি, দারুণ। আমি নিচে ঘুমাইনি, আমি এখানেই ঘুমিয়েছিলাম রাতে। আমি নিচে আর ঘুমাইনি, আমি এই অ্যাটিক রুমটাতেই ঘুমিয়েছি। সকালবেলা উঠে প্রচুর রোদ আসছিল মুখে, বাট হ্যাঁ, ইটস এ ভেরি গুড ফিলিং টু স্টে হিয়ার। আমি আরও একটা দিন এক্সট্রা থাকতে চাইছিলাম, কিন্তু ওনাদের আর আজকে ফাঁকা নেই, তাই আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি স্টিল জানি না কোথায় যাব, দেখি রাস্তায় ভালো লাগবে যেখানে সেখানে চলে যাব, সেম প্ল্যান।
তো এই হচ্ছে ব্রেকফাস্ট, সকালবেলার ম্যাগি, যদিও লুচি আর রুটিও ছিল, কিন্তু আমি ম্যাগি নিয়েছি কারণ অনেক তেল ঝাল খাওয়া হয়ে যাচ্ছে তাই। তোমরা হোমস্টে আর ফার্মস্টের ডিফারেন্স জানো? ধরো কোনো চাষের জমি বা যেখানে চাষ আবাদ হয়, সেটা ফুল ফল সবজি যা খুশি হতে পারে, সেখানে আমরা ঘর বানালাম এবং আমরা অতিথিদের থাকতে দিলাম, দ্যাটস কল্ড ফার্মস্টে। আর হোমস্টে হলো যেখানে আমরা কারোর বাড়িতে গিয়ে তাদেরই সঙ্গে থাকি সেপারেটেড কোনো রুমে। কি তুমি এসে গেছো আবার? হ্যাঁ, তো এই ফার্মস্টের যে ট্যারিফ সেটা ডিপেন্ড করছে তোমরা কতজন আসছো তার উপরে। যেমন ন্যাচারালি তো এগুলো 2000 পার হেড করেই দেওয়া হয়, কিন্তু যদি তোমরা বড় গ্রুপে আসো যেখানে এই কটেজটা শেয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কম হয়ে যায় রেঞ্জটা। আর অভিজ্ঞতা বলতে গেলে সারাদিন আমরা গতকাল ছিলাম, আসার থেকে শুরু করে কোনো রকম ডিস্টারবেন্স পাইনি। আর গ্রামটা এত সুন্দর শান্ত, নদীর আওয়াজ ভেসে আসছে, খুবই ভালো লেগেছে। আবার আসবো এখানে। ওকে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের 1 নাইটই স্টে ছিল এই ফার্মস্টেটাতে। এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, সেটাও রেলিংয়েই। আমি আগে ওখানে গেছি, বাট কোনোরকম ভিডিও বানানো হয়নি, তাই চেষ্টা করবো এবার ভিডিও বানানোর, এবং সেটা নেক্সট এপিসোডে আসবে। আর বাকি এই ফার্মস্টের সমস্ত ডিটেলস, ট্যারিফ, সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, প্লাস আমি স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি, পজ করে দেখে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।